এবার আমরা আরেকটা টাইপ দেখব, সেটা হচ্ছে এল হসপিটালস ল। এটা লিমিটের খুব বিখ্যাত একটা সিস্টেম লিমিটের অঙ্কগুলো সলভ করার জন্য। তো শুরুতেই বলে রাখি যে এই সিস্টেমে অবশ্যই বোর্ড পরীক্ষায় অঙ্ক করবেন না, কারণ আপনাদের বইয়ে এই সিস্টেমটা দেওয়া নেই। সো বোর্ড পরীক্ষায় যদি আপনি অঙ্কগুলো এই সিস্টেমে করেন, আপনাদের বইয়ে অ্যাকচুয়ালি যত অঙ্ক আছে সবই এল হসপিটাল দিয়ে করা যাবে, কিন্তু বোর্ড পরীক্ষায় এই নিয়মে করলে টিচার হয়তো কেটে দিবে। তো আমরা এটা বোর্ড পরীক্ষায় করবো না, বাট এটা শিখে রাখি, আমাদের ভবিষ্যতে অনেক কাজে লাগবে। আসলে অ্যাডমিশন পরীক্ষাগুলোতে আমরা ইচ্ছা করলে এটা ইউজ করতে পারবো, কোনো সমস্যা নাই। তো এল হসপিটালস লটা কি, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে এভাবে বলা যায় যে কোনো লিমিটের অঙ্ক যদি মিলতে সমস্যা হয়, তাহলে একটা কাজ করতে পারি। মনে করো যে তোমার ধরো যে জ্বর হয়েছে, তুমি কি করতে পারো যে জ্বর যদি ধরো তোমার একটা ফ্রেন্ডের জ্বর হয়েছে, তখন তুমি বলতে পারো যে আচ্ছা ঠিক আছে, তুই নাপা প্যারাসিটামল এই যা আছে সব খা। তো খাওয়ালা, তারপর দেখলা যে সে সুস্থ হচ্ছে না, তো তখন কি করতে পারো যে আরও কিছু ডাক্তার কাছে নিয়ে যেতে পারো। তো ডাক্তার ওষুধ টষুধ দিবে, অ্যান্টিবায়োটিক দিবে, তারপর যে সে সুস্থ না হয়, তখন কি করতে পারো? তখন যে কাজটা করতে পারো যে তাকে হসপিটালে ভর্তি করাতে হয়, তাই না? তো লিমিটেরও কিছু অঙ্ক আছে যেগুলা দেখলে মনে হবে যে এদেরকে আসলে হসপিটালে পাঠাতে হবে, কারণ কি আমি যতগুলো টাইপ করে আসছি সেই টাইপের মধ্যে হয়তো এগুলো একটাও পড়ে না। তো ওই অঙ্কগুলো আমরা এই মানে কিছু কিছু ব্যতিক্রম অঙ্ক আছে যেগুলো আমরা এল হসপিটাল রুলস ইউজ করে খুব সহজে করে ফেলতে পারবো, আসলে হসপিটালে পাঠাতে গেলে সুস্থ হয়ে যাবে। বেশিরভাগ অঙ্ক আসলে করা যায়, নির্দিষ্ট কিছু টাইপ সেগুলোর সবকটাই এল হসপিটাল দিয়ে করা যায়। বাট এটা একটু মাথায় রাখবো, ওই যেটা বললাম যে তুমি ধরো যে সামান্য জ্বর হয়েছে, তখনই যদি তুমি হসপিটালে পাঠিয়ে দাও, তাহলে কিন্তু তোমাকে কস্ট বেশি দিতে হবে। যেখানে তোমার হয়তো 10 টাকা দিয়ে একটা নাপার এক পাতা কিনলেই হয়ে যায়, সেখানে তুমি যদি হসপিটালে পাঠাও তাহলে তো অনেক টাকা দিতে হবে। সো এই জন্য বেটার হচ্ছে যে সহজ সহজ অঙ্কগুলো আমরা নর্মাল টাইপ দিয়ে করবো, বা যেগুলো একটু ব্যতিক্রম, যেগুলো আপনার বোর্ড পরীক্ষা আসবে না কিন্তু অ্যাডমিশন আসবে, সেগুলো চেষ্টা করবো এই হসপিটাল দিয়ে করার জন্য, ঠিক আছে? তো এবার আমরা দেখি যে অ্যাকচুয়ালি এই হসপিটালে কী কী ট্রিটমেন্ট করা হয়। হ্যাঁ, তো সব ধরনের লিমিটের অঙ্ককে ট্রিটমেন্ট করা হয় না। যেসব লিমিটের অঙ্ক লিমিট বসানোর পরে 0/0 অথবা ∞/∞ এই ফরম্যাটটা আসে, তাদেরকে আমরা শুধুমাত্র এল হসপিটাল দিয়ে করতে পারি। অর্থাৎ আমাদের ব্যাপারটা কি থাকে যে এরকম একটা ফাংশন ধরেন দেওয়া আছে x টেন্ডস টু a f of x ডিভাইডেড বাই g of x। এখন আমি যদি এর মানটা এখানে বসানোর পরে এই দুইটা ফরম্যাটে যে কোনো একটাতে আসে, তখন আমি এই জিনিসটাকে এই হসপিটালে পাঠিয়ে সুস্থ করতে পারবো, অর্থাৎ অঙ্কটাকে সলভ করতে পারবো। সলভ করার সিস্টেমটা হচ্ছে যে আমরা যদিও এখনও ডিফারেন্সিয়েশন পড়ি নাই, আমরা ডিফারেন্সিয়েশন যদিও এখনও লেকচারে আসিনি, তারপর আমরা একটু শিখে রাখি যে সিস্টেমটা হচ্ছে যতক্ষণ আমাদের এটা হচ্ছে রোগ বলা যায় যে 0/0 বা ∞/∞ হচ্ছে রোগটা, এই রোগটাকে দূর করতে হবে, কারণ এই অবস্থায় আমরা নিশ্চয়ই লিমিটের মান বের করতে পারি না, আমরা জানি। তো যতক্ষণ এই রোগটা দূর না হচ্ছে ততক্ষণ লব হরকে ডিফারেন্সিয়েট করতে হবে, এটি হচ্ছে সিস্টেমটা। অর্থাৎ আমি কি করব যে যদি দেখি x এর মান a বসানোর পরে এই দুইটা ফরম্যাটের একটাতে চলে আসছে, তখন পরের কাজটা হচ্ছে যে আমি তখন এই দুইটা ফাংশনকেই লবকেও ডিফারেন্সিয়েশন করব, হরকেও ডিফারেন্সিয়েশন করব। এই প্রাইম দিয়ে বোঝানো হয় হচ্ছে যে একবার ডিফারেন্সিয়েট করার পরে যে ফাংশনটা হয় তাকে আমরা f প্রাইম দিয়ে প্রকাশ করি, বা g of x যদি ফাংশনটা হয় তাকে ফার্স্ট ডেরিভেটিভ করার পর বা প্রথমবার অন্তরীকরণ করার পর যে ফাংশনটা হয় তাকে আমরা g প্রাইম x দিয়ে প্রকাশ করি। তো আমরা কি করব যে লব ও হর উভয়কেই ডিফারেন্সিয়েশন করতে হবে, উভয়কেই ডিফারেন্সিয়েশন। তাহলে আমরা কি বললাম যে যতক্ষণ এই রোগটা দূর না হচ্ছে, অর্থাৎ এই ফরম্যাটটা দূর না হচ্ছে, ততক্ষণ আমি লব ও হরকে ডিফারেন্সিয়েট করব। তার মানে কি যে আমি তাহলে প্রথমবার ডিফারেন্সিয়েট করলাম, এরপরে এই এর মানটা আবারও এই ফাংশনে বসায় দেখব, এবং বসায় দেখার পরে যদি দেখি যে তারা এখনো দূর হয় নাই, অর্থাৎ এই রোগটা এখনো বিদ্যমান, তখন তাকে আবারও ট্রিটমেন্ট করতে হবে। তার মানে কি পরে আরও একবার ডিফারেন্সিয়েশন করতে হবে। এভাবে যতক্ষণ না দূর হয় ততক্ষণ আমাকে ডিফারেন্সিয়েশন করতে হবে। ডাবল প্রাইম দিয়ে বোঝানো হচ্ছে যে আমি মেইন ফাংশনটাকে দুইবার ডিফারেন্সিয়েট করেছি। এখন এটা করলে অঙ্কগুলো মিলবে, এটা হচ্ছে কথা। বাট কেন মিলবে, কিভাবে মিলে, বা এই হসপিটাল দিয়ে কেন লিমিট অঙ্কগুলো সলভ করা যায়, সেগুলো আমরা এখন একটু দেখবো যে আসলে এই হসপিটালটা কিভাবে আসছে। ওকে, আমরা একটু এল হসপিটালের সিস্টেমটা দেখি। কোন একটা ফাংশনকে অসীম বিস্তৃত করার জন্য কিছু সিরিজ রয়েছে, টেইলর সিরিজ, ম্যাকলরিন সিরিজ। তো আমরা এগুলা এখনো হয়তো অত ডিটেলস জানি না, তো আমরা একটু জেনে রাখি যে একটা টেইলর সিরিজ বলে একটা জিনিস আছে। এই টেইলর সিরিজ থেকে আমরা এল হসপিটালের বিষয়টা প্রমাণ করতে পারি। টেইলর সিরিজটা কি, যে কোন একটা ফাংশনকে আমি অসীম ধারায় বিস্তৃত করতে পারি এভাবে যে f of x কে আমি লিখতে পারি f of a plus x minus a f prime a plus x minus a divided by 2 factorial f double prime a plus f minus a এখানে স্কয়ার হবে x minus a cube 3 factorial
ট্রিপল প্রাইম এ, এভাবে করে করে ইনফিনিটি পর্যন্ত এটাকে বিস্তৃত করা যায় কোনো ফাংশনকে। অবশ্যই ফাংশনটা কিছু বৈশিষ্ট্য থাকতে হবে যে এটাকে অসীম সংখ্যক বা ডিফারেন্সিয়েবল করা যায় এরকম একটা ফাংশন হইতে হবে। এখন কথা হচ্ছে যে এ যদি আমি 0 বসিয়ে দিই তাহলে যেটা পাবো এখানে পাবো হচ্ছে এফ অফ 0 প্লাস এক্স ইন্টু এফ প্রাইম 0 প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল এফ ডাবল প্রাইম 0 প্লাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল এক্স ট্রিপল প্রাইম 0। এই যেটা পেলাম এটাকে আবার বলা হয় ম্যাকলরিন সিরিজ। তো আমরা ম্যাকলরিন সিরিজ নিয়ে পরে পড়বো, ম্যাকলরিন সিরিজ বলে। তো যাই হোক, এখন আমরা এর হসপিটালের বিষয়টা এখান থেকে আসলে প্রমাণ করতে পারি। কীভাবে প্রমাণ করতে পারি একটু দেখি। আমাদের ব্যাপারটা কি ছিল, লিমিট x টেন্ডস টু a f অফ x, নিচে ছিল g অফ x। এখন আমি ইচ্ছা করলে এই দুটাকেই অসীম ধারায় বিস্তৃত যদি করতে চাই টেইলর সিরিজ দিয়ে, তাহলে কিভাবে লিখতে পারবো? লিখতে পারবো হচ্ছে এরকম করে, লিমিট x টেন্ডস টু a f অফ a প্লাস x মাইনাস a f প্রাইম a প্লাস x মাইনাস a হোল স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল f ডাবল প্রাইম a, এরকম করে করে ইনফিনিটি পর্যন্ত। সিমিলারলি নিচের অংশটাকে লিখতে পারবো g অফ a প্লাস x মাইনাস a g প্রাইম a প্লাস x মাইনাস a হোল স্কোয়ার ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল g ডাবল প্রাইম a প্লাস ডট 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 ইনফিনিটি পর্যন্ত লেখা যায়। এবার একটু খেয়াল করি, আমি যদি এর মানটা এখানে বসায় দিই তখন কি হয়? তখন যেটা হচ্ছে খেয়াল করো যে এর মানটা যদি এখানে বসায় দিই, প্রত্যেকটা টার্মের সাথে x মাইনাস a আছে, x মাইনাস a আছে, তাহলে কি হয়ে যাবে? এটা 0 হয়ে যাবে। সো 0 এর সাথে কোনো কিছু গুণ করা মানে 0, এটা 0 হয়ে যাবে এবং উপরে যা আছে এরপরে যা আছে সবকটাই 0 হয়ে যাবে। সিমিলারলি নিচেও কিন্তু তাই, যে এখানেও x এর মান যদি a বসাই দিই পুরোটা 0 হয়ে যাবে। তাহলে থাকে কি, শুধুমাত্র থাকে হচ্ছে f অফ a ডিভাইডেড বাই g অফ a, এই অংশটা শুধুমাত্র আমাদের থাকে। আমরা f অফ a ডিভাইডেড বাই g অফ a এটা পেয়ে যাচ্ছি। আচ্ছা, এখন এটা তো অবশ্যই একটা কনস্ট্যান্ট টার্ম, কিন্তু কথা হচ্ছে ওই যে যেটা বললাম যে আমরা তাহলে একবার ইয়া করার পরে লিমিটের মান বসানোর পরে আমরা এই অংশটা পেয়ে যাচ্ছি। এবার কথা হচ্ছে যে এই জিনিসটা কিন্তু কনস্ট্যান্ট যদি না আসে, অর্থাৎ এটার মান যদি 0 আসে বা এটার মান যদি 0 আসে, তখন কিন্তু আবারও 0/0 ফরম্যাট চলে আসতেছে। তখন আবার যদি 0/0 ফরম্যাট আসে তাহলে কি করতে হবে? তো সেক্ষেত্রে তখন আমরা কি বলছিলাম যে একবার ডিফারেন্সিয়েট করতে হবে। কেন? তার কারণ আমরা একটু দেখি যে আমরা যদি এই টার্মটাকে এবার ডিফারেন্সিয়েট করি, উপরের ফাংশনটাকে আর নিচের ফাংশনটাকে, অর্থাৎ লবকে একবার আর হরকে একবার ডিফারেন্সিয়েট করি, তাহলে কি আসে? যে আমরা মানটা না বসিয়ে আগে একটু ডিফারেন্সিয়েট করি, তাহলে করার পরে কি আসে? এটা তো কনস্ট্যান্ট, তাহলে এটা 0 হয়ে যাবে। এই অংশটাকে ডিফারেন্সিয়েট করলে কি হবে খেয়াল করো, x কে করলে হবে 1, এই অংশটাকে করলে হবে 0, তাহলে 1 এর সাথে শুধুমাত্র f প্রাইম a গুণ আকারে থাকবে, তাহলে এখানে থাকবে f প্রাইম a। পরের অংশটাতে কি হবে, 2টা সামনে চলে আসবে। ডিফারেন্সিয়েট করলে যেটা হয় যে আমরা ছোট্ট করে একটু বলে দিই যে x টু দি পাওয়ার n, এই অংশটাকে ডিফারেন্সিয়েট করলে পাওয়ারটা সামনে চলে আসে আর পাওয়ারের মান 1 কমে যায়। আর যদি কোনো কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করি, ধরা যাক একটা কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করতেছে, এটা অলওয়েজ 0 হবে। তো আমরা কেন হয় এগুলা কিভাবে হয় ডিফারেন্সিয়েশন লেকচারে আরো ডিটেইলস দেখবো, বাট আপাতত একটু জেনে রাখো। হ্যাঁ, তো তাহলে এখানে পাওয়ারটা কত 2, তাহলে 2 সামনে চলে আসলে এই 2 আর এই 2 ফ্যাক্টরিয়াল 2 এটা কাটাকাটি চলে যাবে, তাহলে পাওয়ার 1 কমে গেলে এখানে থাকবে x মাইনাস a, তার সাথে গুণ থাকবে ডাবল প্রাইম a, এরকম করে প্রত্যেকটা ডিফারেন্সিয়েবল হবে। সিমিলারলি নিচেও x মাইনাস x টেন্ডস টু a, এখানে তাহলে এটা কনস্ট্যান্ট 0 হয়ে যাবে। এখানে x কে করলে পাওয়ার 1 কমে যাবে, মানে কি x টু দি পাওয়ার 0, সেটার মান হচ্ছে 1, তাহলে এখানে শুধু থাকবে হচ্ছে g প্রাইম a প্লাস একইভাবে এখানে x মাইনাস a g ডাবল প্রাইম a, এরকম করে করে ইনফিনিটি পর্যন্ত থাকবে। এবার খেয়াল করো যে এখন যদি আমি আবার বসায় দিই তাহলে আবারও এই টার্মগুলো সব 0 হয়ে যাবে, থাকবে কি f প্রাইম a ডিভাইডেড বাই g প্রাইম a। তো তখন যদি আমি দেখি যে ওদের মানটাও আবার 0/0 বা ইনফিনিটি, তাহলে আমি এই টার্মটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করব। আচ্ছা, এখন কেন ডিফারেন্সিয়েট করতে হচ্ছে একটু খেয়াল করো। এই জিনিসটা হচ্ছে f অফ x কে বিস্তৃতি করলে এই আকারে আসতেছে, তাই না? f অফ x কে বিস্তৃতি করলে কি আসতেছে, f অফ a প্লাস x মাইনাস a f প্রাইম a প্লাস x মাইনাস a হোল স্কয়ার বাই 2 ফ্যাক্টরিয়াল f ডাবল প্রাইম a। আর এইখানে যে লাইনটা আসছে এটা একটু তাকাও, এখানে কি শুরুর টার্মটা হচ্ছে f প্রাইম a, তার সাথে প্লাস x মাইনাস a f ডাবল প্রাইম a প্লাস দিয়ে এরপরে আবার আসবে x মাইনাস a হোল স্কয়ার বাই 2 ফ্যাক্টরিয়াল, এরকম করে আসবে। সো এই দুটাকে আমি তুলনা করে কি লিখতে পারি? আমি আসলে লিখতে পারি এরকম যে এই অংশটা হচ্ছে লিমিট x টেন্ডস টু a f প্রাইম x লেখা যায় না? কারণ খেয়াল করো যে এখানে f অফ x থাকলে প্রথমে f অফ a হবে, তারপরে তার এক ডেরিভেটিভ, একবার ডিফারেন্সিয়েশন, তারপর দুইবার, তারপর তিনবার, এরকম। সো এখানে শুরু হয়েছে ফার্স্ট ডেরিভেটিভ দিয়ে, তাহলে এটাই হচ্ছে আমার এই মেইন ফাংশনটা। তারপর তাকে ফার্স্ট ডেরিভেটিভকে একবার করলে কি হবে, সেকেন্ড ডেরিভেটিভ পাবো, তারপর থার্ড, ফোর্থ, এরকম। সো আমি এখন এই জিনিসটাকে লিখতে পারি লিমিট x টেন্ডস টু a
এফ অফ প্রাইম এ, অর্থাৎ প্রথমবার ডিফারেন্সিয়েশন। সিমিলারলি নিচের অংশটাকে লেখা যায় লিমিট এক্স টেন্ডস টু এ জি অফ এক্স। তাহলে খেয়াল করো ব্যাপারটা কিন্তু এবার আমরা একটু ক্লিয়ার যে কি হইল। আমার শুরুতে ছিল এফ অফ এক্স জি এক্স, এইটা বিস্তৃত করলে এই অংশটা আসছে, তাকে একবার ডিফারেন্সিয়েট করলে যা পাবো সেটা অ্যাকচুয়ালি এটা। এখন কেন একবার ডিফারেন্সিয়েট করতেছি, যদি আমার এই এ বসানোর পরে এটা 0/0 অথবা ইনফিনিটি ফরম্যাট আসে, তখন আমি যে কাজটা করতে পারি, এটাকে বিস্তৃত করে যদি ডিফারেন্সিয়েট করি, তাহলে এই যে ইজি 0/0, অর্থাৎ 0/0 ব্যাপারটা কোন টার্মটা, যে আমার এফ অফ এ আর জি অফ এ, তাই না? এফ অফ এ আর হচ্ছে জি অফ এ, এই মানটা যদি 0/0 বা ইনফিনিটি আসে, তাহলে তো আমি কাজ করতে পারবো না। দ্যাটস ওয়াই আমি কি করলাম, এটাকে বিস্তৃত করার পর যদি ডিফারেন্সিয়েশন করি, খেয়াল করো এরা তো কনস্ট্যান্ট, তাহলে ডিফারেন্সিয়েট করলে এরা তখন চলেই যায়, নাই হয়ে যাচ্ছে। তাহলে কিন্তু আমার এই অংশটা থাকতেছে না, তার মানে আমার এই রোগটা কিন্তু আর থাকতেছে না। সো পরের অংশে আমরা কি পাবো, এফ প্রাইম এ জি প্রাইম এ। এবার যদি আবারও দেখি যে এই এফ প্রাইম এ আর জি প্রাইম এ এদের মান 0/0 আসছে বা ইনফিনিটি আসছে, তখন আবার রোগটা রয়ে গেছে, তাহলে এই কনস্ট্যান্টটাকে আবার দূর করতে হবে, তার মানে আরও একবার ডিফারেন্সিয়েট করতে হবে। এভাবে এক সময় আসলে ডিফারেন্সিয়েট করতে করতে রোগটা দূর হয়ে যাবে। সো এইটাই হচ্ছে সিস্টেমটা, যে আমার কোনো ফাংশনের মান, লিমিটের মানটা বসালে যদি 0/0 বা ইনফিনিটি ফরম্যাট আসে, তখন আমি কি করব, যে তাকে একবার ডেরিভেটিভ করব লবহর দুইজনকেই। এরপর যদি এখানেও সমস্যা হয়, তখন আমি আবার এই জিনিসটাকে আরও একবার ডিফারেন্সিয়েট করব এবং তারপরে আবার চেক করে দেখব যে মান বসানোর পরে 0/0 বা ইনফিনিটি ফরম্যাট আসে কিনা। তো এই হচ্ছে এল হসপিটালের সূত্রটা। সো আমরা যতক্ষণ না ওই রোগটা দূর হচ্ছে, ততক্ষণই আমরা হসপিটালে বসে বসে ট্রিটমেন্ট করব, ঠিক আছে? তো এবার আমরা এই এল হসপিটাল ইউজ করে কিছু অঙ্ক করব।